আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টার এমন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ তাহের বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টার এমন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখেছে জামায়াতে ইসলামী। তবে জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি সেখানে। দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টার এমন ঘোষণা ইতিবাচক, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো। নির্বাচন উপযোগী পরিবেশ এখনও নিশ্চিত হয়নি। সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জামায়াতের বলেও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি এই অন্তর্বর্তীকালীন সরকারকেই দেবার দাবি। জামায়াতের এই কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা। পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।